মনীষীরা বলেছেন কি জানেন তো, যে একটা ছোটো জিনিস, এ স্মল ওয়ার্ক অন এভরি ডে দ্যাট গিভস ইউ এ বিগ রেজাল্টস। তার মানেটা হচ্ছে কি, তুমি যদি প্রত্যেক দিন ছোট ছোট করে কাজ করতে থাকো, করতে করতে কন্টিনিউ করতে থাকো, একটা সময় আসবে, সেই সময়টা পরে তুমি দেখবে যে ওই ছোট ছোট কাজগুলো একটা বিশাল আকারের রেজাল্ট বা ফল তোমাকে দিয়েছে। তো তোমরা যেহেতু এই মাধ্যমিক থেকে ক্লাস 11-এ উঠবে, তো তোমরা অনেকে কনফিউজ হয়ে আছো যে কিভাবে পড়বে বা কি করবে। তো আমি বলি যে প্রথমে তোমরা যে কোনো জিনিস করতে গেলে প্রথমে তোমাকে কি করতে হবে, বইটাকে খুব ভালোভাবে পড়তে হবে, মানে বইটার প্রত্যেকটা অক্ষর ভালোভাবে পড়তে হবে। আমি প্রথম বলবো, কখনো সাজেশন ইউজ করো না। সাজেশন কখন হয়, খুব লাস্ট মোমেন্টে সাজেশন করা হয়। যদি তুমি এখন স্যারেরা তোমাকে সাজেশন দিচ্ছে, সাজেশন অনুযায়ী পড়িয়ে যাচ্ছে, খাতাতে লিখিয়ে দিচ্ছে, আর তুমি সেটাকেই ফলো করছো আর বই পড়ছো না, তাহলে একটা সময় আসবে যে তুমি সব কোশ্চেনে অ্যান্সার করতে পারবে না। তো আমি প্রথম বলবো যে বইটাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করো। আমি যেরকম তোমাদের পড়াচ্ছি বা পড়াবো, তো সেগুলোকে দেখো, বইকে ভালো করে পড়ে ওটা করো। সেকেন্ড, যদি তোমাকে খুব ভালো রেজাল্ট করতে, একটা ছোটো ছোটো স্মল ট্রিক্স হয়, এই ট্রিক্সগুলো কী হয়, তোমরা যদি অবলম্বন করো তো ভালো কিছু অ্যাচিভ করে নিতে পারবে। কীরকম, বইটা পড়ছো, পড়ার ঠিক পরে তোমরা বন্ধুদের মধ্যে আলোচনা করলে যে দেখ এই সময়ে আমাদের 3 মাস পরে বা 4 মাস পরে পরীক্ষা রয়েছে, তো 5টা চ্যাপ্টার রয়েছে, এই 5টা চ্যাপ্টারের কোশ্চেনগুলো বইয়ের শেষে কোশ্চেনে দেখবে এইচএসএ কোশ্চেন, জয়েন্টের কোশ্চেন বা কি বলে তোমার নিটের কোশ্চেন। তো এই সমস্ত কোশ্চেনগুলোকে একটা জায়গায় লিখে রাখো, মানে একটা পেজে লিখে রাখো, যে এই শুধুমাত্র যে চ্যাপ্টার শুরু করছো বা করবে, তো বন্ধুদের মধ্যে আগে বলে না, যদি শুরু করেছো বা করোনি তাতে কিছু এসে যায় না, তো বন্ধুদের মধ্যে আগে ঠিক করে নিলে যে তুই এই চ্যাপ্টারটার কোশ্চেনগুলো তৈরি কর, তুই ওই চ্যাপ্টারের কোশ্চেনগুলো তৈরি কর। তো কী করবে, প্রত্যেকটা চ্যাপ্টারের যে কোশ্চেন হয়, যে যত সালের পর্যন্ত 30 বছর বা এর আগে যত কোশ্চেন হয়েছে ওই চ্যাপ্টারের কোশ্চেনগুলো একটা পেজে লিখে নিলে, সুন্দর করে লিখে ওটার মধ্যে লিখে রাখলে। তুমি জানো না, চ্যাপ্টার সম্বন্ধে কিছু জানো না, যখন চ্যাপ্টারটা পড়া কমপ্লিট হবে তখন দেখবে, মানে ওই কোশ্চেনগুলোকে এবার কী করবে, কোশ্চেনগুলো একবার বা দুবার শুধু পড়ে নিলে, যে অনেকে করে কি, মানে যেটা আমি করেছি, তুমি কোশ্চেনগুলোকে বারবার আগে পড়ে নাও। যখন তুমি এবারে নতুন করে চ্যাপ্টারটা শুরু করবে বা চ্যাপ্টারটা পড়া শুরু করবে, তখন বুঝতে পারবে যে এই কোশ্চেনের অ্যান্সারটা এটাই ছিল। তাহলে তুমি নিজে থেকে কোশ্চেনের অ্যান্সার নিজে বার করতে পারবে। এতে তোমাকে আমার কাছে আসতে হবে না, অন্য কোনো স্যারের কাছে যেতে হবে না, তোমার কোশ্চেনের অ্যান্সার তুমি নিজেই বার করতে পারবে। এইটা তোমরা ফলো করো। আর থার্ড একটা জিনিস বলি, বন্ধুদের মধ্যে শেয়ার করতে শেখো। মানে আমি আমার সময়ের কথা বলছি, যেমন ধরো অনেকেই তো ভালো স্টুডেন্ট থাকে ক্লাসে, ধরো 10 জন স্টুডেন্ট থাকে, তার মধ্যে আমিও ছিলাম। তো অনেকে করে কি, নোটপত্র দেয় না, যারা একটু লোয়ার স্টুডেন্ট বা এরা নিজেদের মধ্যে শেয়ার করে না, যে এটা তুই নিয়ে নে, বা তুই এটা বানিয়েছিস, এই অ্যান্সারটা দে না রে আমাকে, তুই কীভাবে বানিয়েছিস, না আমি দেবো না, আমার অ্যান্সার আমি দেবো না। এই যে হিংসেটা ছেড়ে দাও। কারণ আফটার তুমি যখন তোমার সব কিছু কমপ্লিট হয়ে যাবে, যখন তুমি জবে যাবে বা আরও এগিয়ে যাবে জীবনে, তখন দেখবে এই জিনিসটা খুব হাসি লাগবে যে এই বোকামিটা আমি কেন করেছিলাম ওই সময়। যদি তুমি শেয়ার করো তাতে তারও কিছু ক্ষতি হবে না, বরং তোমার অনেক উন্নতি হবে। যখন তুমি তাকে বুঝিয়ে দেবে বা তখন তুমি তাকে অ্যান্সারটা দেবে, ওরও তো কিছু নিজের মধ্যে ইনস্টিংক্ট পাওয়ার রয়েছে, সেই পাওয়ারের মাধ্যমে সেও তো জানে কিছু না কিছু, তো সেও তোমাকে তো সাহায্য করতেই পারে বা নিজে থেকে নিজেকে সেলফ ইমপ্রুভ করতে পারবে। তো আমি সেটাই বলবো যে যখনই তুমি এই জিনিসটা শেয়ার করো, হিংসে একবারে নয়, কারণ যে লাস্ট বেঞ্চে পড়াশোনা করেছে সেও আজ এস্টাবলিশড, আর যে ফার্স্ট বেঞ্চে বসে হাইয়েস্ট নাম্বারও পেয়েছে সেও এস্টাবলিশড। দেখবে দুজনে কাছাকাছি স্যালারি পায়, কেউ মরে যায় না। তুমি যদি তাকে শেয়ার না করো তার কিছু এসে যাবে না, হয়তো দেখবে সে হয়তো আরও অনেক বেশি, মানে খুব বড় জায়গাতে গিয়ে এস্টাবলিশড হয়েছে, তুমি সেটা পারোনি। তো এই জন্য বলছি সবসময় শেয়ার করতে শেখো, একসঙ্গে থাকার চেষ্টা করো। ওকে, এরপর হচ্ছে কি,
এই যে আমি বললাম যে কোশ্চেনগুলো পড়ে বা কোশ্চেনগুলো রেডি করে রাখো, যে সাল অনুযায়ী কোশ্চেনগুলো রেডি করে, এখন তোমাদের যেহেতু শুরু করছো তোমরা, তো শুরু পথে যদি তোমরা এই ট্রিক্সগুলো জানতে পারো তাহলে পরবর্তীকালে তোমাদের এটা খুব সুবিধা হবে। তো ওই কোশ্চেনগুলো কী করলে এক একটা পেজে আমি কি করেছিলাম, আমার নিজের যেটা মনে আছে, আমার ধরো এটা যদি আমার বই হয়, এটা যদি আমার ধরো এটা বই হয়, এই বইয়ের মধ্যে ধরো এটা ফার্স্ট চ্যাপ্টার, এখানে করেছিলাম কি আমি পিন আপ দিয়ে ওই কোশ্চেনগুলোকে সেট আপ করে দিয়েছিলাম। চ্যাপ্টারটা পড়া হয়ে গেছে, এরপরে কী হচ্ছে আমি ওই কোশ্চেনগুলো অ্যান্সার করব। তো কোশ্চেনগুলো একবার টিক দিলাম, দুবার, ধরো এখানে 10টা কোশ্চেন লেখা আছে, 10টা কোশ্চেন সালে দেখবে বারবার রিপিট হয়ে আসে। যদি ভালো নম্বর, মানে খুব সহজে ভালো নম্বর পেতে চাও, তো একবার পড়লে কোশ্চেনগুলো একবার দাগ দিলে, দুবার দাগ দিলে, এরকম করে দুবার পড়লে কোশ্চেনটাকে বারবার রিভাইজ করে, যতবার রিভাইজ করবে ওই কোশ্চেনের যে নাম্বারটা দিয়েছো ওতে টিক চিহ্নগুলো লাগিয়ে দেবে। এতে কি হবে, তুমি বুঝতে পারবে যে তুমি কতবার ওই কোশ্চেনের অ্যান্সারটা পড়েছো, কারণ একবার পড়ার পরে সব জিনিস মনে থাকে না। ওকে, এরপর তোমরা গ্রুপে আলোচনা করার চেষ্টা করো যে কে কীভাবে পড়ছো, আর টেনশন করবে না, কারণ কখনো যখনই তুমি কোনো জিনিস শুরু করছো, তো শুরুতে তোমার মনে হবে সেটা খুবই কঠিন, সেটা আমার ক্ষেত্রেও কঠিন মনে হয়, তোমার ক্ষেত্রেও মনে হবে। তো টেনশন করার দরকার না, আস্তে আস্তে এগিয়ে চলো, দেখবে ওটাও সহজ হয়ে গেছে। যখন চ্যাপ্টারটা কমপ্লিট হবে চ্যাপ্টারটা খুব সহজ হয়ে যাবে। তো এরপরে আমি যেটা বলি যে তোমাদের কিছু জিনিস আছে যেগুলো মেনটেন করতে হবে। ধরো এই যে আমি ভিডিওটা বানাচ্ছি, তো আমি এর মধ্যে কিছু লিখে রেখেছি, দেখো এখানে লিখে রেখেছি পয়েন্টসগুলো, যে তোমাকে এই জিনিসগুলো আমি বলবো। তো আমাকে প্রিপেয়ার হতে হয় যে আমি এইগুলো বলবো, তাহলে সেগুলো কী করে করতে হয়। তোমরা অবশ্য আগেই দেখেছো আমি যে কম্পিউটারের সামনে বসে ভিডিওটা দিই, কম্পিউটারের সামনে দেখবে ওই ভিডিওটা তোমরা আবার নতুন করে দেখলে বুঝতে পারবে। একটা স্ক্রিনে দেখবে, একটা সাইডের স্ক্রিনে দেখবে উপরে 4 কোণা একটা কালারের, একটা কালার আছে, ওটা একটা টু ডু লিস্ট লাগানো আছে, মানে আমি প্রত্যেকদিন কী কাজ করি, আর একটাতে পুরো মাসের কী কাজ আছে সেটা লেখা আছে, যে এই মাসে আমাকে এই কাজটা কমপ্লিট করতে হবে। তো সেই জিনিসটা ওখানে লেখা আছে, তো আমি সেটা থেকে বুঝতে পারি যে আমাকে কী করতে হবে। তো প্রত্যেক দিনের কাজ তোমরা কি করবে সেটা তোমরা লেখো, রাত্রেবেলা বসে ওই কাজগুলো তোমরা লিখে নাও, সেটাকে বলে টু ডু লিস্ট, যে এই কাজ করবে পরের দিন সেগুলো করলে। সেকেন্ড হচ্ছে খুব রাত্রি জাগবে না, হোয়াটসঅ্যাপ ফেসবুক করো, টিকটক টুইটার সবই করো, কিন্তু একটা লিমিট রেখে করো। যে তুমি একদিন বসে ভাববে যে তুমি এতক্ষণ করছো, তুমি ডায়েরিতে ধরো রাত্রেবেলায় তুমি যখন ডায়েরি মেনটেন করছো, মানে ডায়েরিতে লিখছো, টু ডু লিস্ট আলাদা, ডায়েরি লেখা আলাদা, পুরো সকাল থেকে রাত পর্যন্ত তুমি যদি কী করেছো সেটা ডায়েরিতে পয়েন্ট টু পয়েন্ট লিখে রাখলে, যে আমি এটা করেছি। 5 থেকে 10 মিনিট সময় লাগে লিখতে, ঘুমানোর আগে তুমি লিখে নিলে যে এই ডায়েরিতে আমি সকাল থেকে এই করেছি। এরকম করে করতে দেখবে 10-15 দিন পরে তুমি যখন ব্যাকে উল্টে দেখবে, যে 10-15 দিন পরে বুঝতে পারবে যে তোমার ওই দিনগুলো কোথায় নষ্ট হয়েছে, বা তুমি কোথায় কাজে লাগিয়েছো। এটা করলে, টু ডু লিস্ট বানালে, প্রতিদিনের কাজ প্রত্যেকদিন হিসাব করে নিলে, এবং পড়াশোনাটা করেছো, তাহলে বুঝতে পারবে কি যে তোমার ফোনে কতক্ষণ আওয়ার গেল। তুমি যখন ফোনটা খুলছো বা ফোনে ভুলভাল ভিডিওস দেখছো, বা টিকটক ভিডিওস দেখছো, বা হোয়াটসঅ্যাপে মেসেজিং করছো, এগুলো যখন করছো টাইমটা দেখে নেবে, যে এই টাইম থেকে আমি এই টাইম করছি, সেই টাইমটা পরে খাতাতে নোট করে নেবে। দেখবে একটা সময় গিয়ে দেখবে যে তুমি 4-5 ঘন্টা ওই ভুলভাল কাজে পুরোপুরি ব্যস্তবাহিত করে দাও। তো সেই জন্য কিছুদিন পরে তুমি হবে কি যে তুমি নিজে থেকে নিজে সচেতন হয়ে যাবে, না আমার এত টাইম ওখানে যাচ্ছে, ওখান থেকে 4 ঘন্টা করতাম, ওখান থেকে 1 ঘন্টা বার করে নিই, 3 ঘন্টা করবো, ঠিক আছে 1 ঘন্টা, পুরোপুরি ভেবো না যে আমি 1 ঘন্টা করবো, 3 ঘন্টা বার করে নেবো, এটা হয় না কখনো। তো আস্তে আস্তে কমাতে হয়। তো তোমরা তোমাদের মতো চলো, এখন তোমাদের নতুন শুরু হচ্ছে, তো এই শুরুটা যদি তোমাদের ভালো হয়, পরবর্তীকালে তোমাদের এগিয়ে যেতে অনেক বেশি সুবিধা করবে। আর তোমরা কিভাবে এগিয়ে যাবে, ধরো আগে তো রেজাল্ট করার পরে তোমাদের সামনে, চোখের সামনে বুঝতে হবে যে ভবিষ্যতে তোমরা কোন পথে এগিয়ে যাবে, সেই পথটা কিছুদিনের মধ্যে এইচএসের পরেই তোমরা ঠিক করে নিতে পারবে। তো এইটুকু বলার জন্য আমি তোমাদেরকে আবার ভিডিওটা বানালাম। আমি সাউথ কোরিয়াতে থাকি, তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে জানতে চাচ্ছ যে আমি কি করি বা আমি কোথায় থাকি। তো আমি এখন সাউথ কোরিয়াতে থাকি, জেনজু শহরে। তো আমি এখানে ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টরাল রিসার্চ সায়েন্টিস্ট, তো আমি এখানে ল্যাবে কাজ করি। তো অলরেডি আমার ডক্টরেট হয়ে গিয়েছে। আমি এইচএস, মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি আমার কেমিস্ট্রিতে হয়েছে। আমি মাস্টার অফ টেকনোলজি করেছি রাবার টেকে।
আইআইটি খড়গপুর, তোমরা জানো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর, সেখানে আমি মাস্টার ডিগ্রি করেছি, এমটেক ডিগ্রি, মাস্টার অফ টেকনোলজি ডিগ্রি নিয়েছি। ওখানেই আমি পিএইচডি করেছি, ওখানে আমি পিএইচডি কমপ্লিট করেছি এবং কমপ্লিট করার পরে এখন আমি সাউথ কোরিয়াতে আছি, এখানে পোস্ট ডক্টরাল রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে। এখানে এটাকে টেম্পোরারি জব হিসেবে নেওয়া হয়, কারণ এখন আমি আর স্টুডেন্ট নই। পিএইচডি পর্যন্ত সবার হায়েস্ট ডিগ্রি হচ্ছে পিএইচডি, ডক্টরেট ডিগ্রি, মানে আমার নামের আগে একটা ডক্টর বসে গেছে, আমি এখন আর মিস্টার নই, তো আমি ডক্টর শুভদীপ মণ্ডল। তো এখন যেটা করছি সেটা ইটস এ জব। আমি যে ভিসাতে এখানে এসেছি সেটা একটা জব ভিসাতে এসেছি, E1 ভিসাতে। তো আমি এখানে এখন আছি এবং আমি এই জন্য যে তুমি দেখেছো বা তোমরা দেখেছো যে আমার ইউটিউব চ্যানেলের নাম ডক্টর একাডেমি, এই কারণেই রাখা হয়েছে ডক্টর এবং একাডেমি। এবং আমি ভিডিওগুলোকে আস্তে আস্তে ক্লাস 11-এর যে ভিডিওগুলো আমি কন্টিনিউ দিতে থাকবো, কারণ এর আগে আমি র্যান্ডামলি ভিডিও দিতাম। তো আমি তোমাদের কাছ থেকে সাজেশান কেন চাচ্ছিলাম, কারণ হচ্ছে আমাকে ইমপ্রুভ করতে হবে, আমাকে বলা ইমপ্রুভ করতে হবে, আমাকে আমার নিজস্ব পড়াশোনা ইমপ্রুভ করতে হবে, তোমাদেরকে পড়ানো ইমপ্রুভ করতে হবে। তো তোমাদের কোনো জায়গাতে যদি সত্যি কোথাও অসুবিধা হয় ডাইরেক্ট বলো, আমাকে মেসেজ করতে পারো, ডাইরেক্ট দিয়ে বলতে পারো যে স্যার আমার দেখুন এই জিনিসটা ভালো লাগেনি আপনার। এতে খারাপ কিছু নেই, কারণ ব্যাপার হচ্ছে আমিও শিখছি, যত দিন যাবে আমরা তত এগিয়ে যাব, শিখতে শিখতে এগিয়ে যাব। তো সেই জিনিসগুলো তোমরাও যেমন শিখছো আমিও সেরকম শিখছি, তো দুজনেই শিখছি। তো কোনোভাবে লজ্জা করবে না, ডাইরেক্ট বলা প্র্যাকটিস করো এবং কি বলবো, একটু হাম্বেল থাকার চেষ্টা করো, মানে খোলামেলা থাকার চেষ্টা করো। মানে ব্যাপার হচ্ছে যেরকম হিংসে টিংসে টাইপটা ছেড়ে দাও, যে যেটা চাইবে যদি তোমার সামর্থ্যের মধ্যে থাকে তুমি তাকে সাহায্য করো, দেখবে তুমিও খুশি থাকবে এবং অপরজনও খুশিতে থাকবে। শেয়ার করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, জ্ঞান যদি শেয়ার করো কখনো কমে না, বরং তোমার জ্ঞান আরও বেড়ে যাবে। তুমি বুঝবে যে না, আমাকে আরও একটু বেশি ভালো করে পড়তে হতো, তাহলে আমি আরেকটু ভালো বোঝাতে পারতাম। এটা আমারও মনে হয়, আমি একটা ভিডিও কমপ্লিট করে দেওয়ার পরে আমার মনে হয় ইস, যদি আমি এভাবে বোঝাতাম আরও বেটার হতো। তো এই জিনিসগুলো আস্তে 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 কন্টিনিউ হবে, এটা নিয়ে টেনশন করো না, সব ঠিকঠাক হবে। ওকে, টাটা, বাই বাই, ভালো থাকো।